রিসেন্টলি বারুইপুরের মাদার আর্ট একাডেমিতে যে জয় শ্রীরাম বলার জন্য একটা ছেলের সঙ্গে ঘটনা ঘটেছেন। তো এই ঘটনার উপরে বেস করে আমি বলবো, এই ছেলেটির সঙ্গে যেভাবে র্যাগিং চলেছে এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। অবশ্য এই নিয়ে বিভিন্ন আমাদের হিন্দু সংগঠন থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ এটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং যারা অভিযুক্ত তাদেরকে স্কুল থেকে রাস্টিকেট করা থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের শাস্তিমূলক পদক্ষেপ তারা নিয়েছেন। কিন্তু আমার এখানে একটা কথা আছে, সেটা হলো এই ধরনের র্যাগিং শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যারা স্কুলের একটু কমজোরি ছেলেমেয়ে আছে তাদের উপরে কিন্তু এই ধরনের র্যাগিং চলে। ফলে এই বিষয়টা নিয়ে স্কুল কর্তৃপক্ষকে আরও বেশি সচেতন থাকতে হবে, যেন একটা ছেলে মেয়ে কখনোই এই ধরনের র্যাগিংয়ের শিকার না হয়। আমরা একটু চোখ কান খোলা রাখলে খবর পাবো, প্রায়ই এই ধরনের কিন্তু র্যাগিং থেকে শুরু করে শারীরিক এবং মানসিক অত্যাচার যারা একটু বয়সে কম বা নিচু ক্লাসে পড়ে তাদের উপরের ক্লাসের ছেলে মেয়েদের বা যারা একটু শারীরিকভাবে দুর্বল তাদের উপরে কিন্তু এই ধরনের অত্যাচার চলে। ফলে এই ধরনের র্যাগিং কখনোই বরদাস্ত করা ঠিক নয়। সমাজকে এবং বিশেষ করে স্কুল কর্তৃপক্ষকে এই নিয়ে আরও সচেতন থাকতে হবে এবং গার্জেনদেরও এই নিয়ে ওয়াকিবহাল থাকতে হবে। তাদের ছেলেমেয়েদের সাথে স্কুলে কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কি না সেই নিয়ে রেগুলার তাদেরকে জিজ্ঞেস করতে হবে। বাবা মারা এবং স্কুল কর্তৃপক্ষ যদি সচেতন থাকে তাহলেই কিন্তু এইগুলোকে রোখা সম্ভব হবে। আমরা একটা সুস্থ ছাত্র সমাজ কিন্তু গড়ে তুলতে পারবো এবং ছেলেমেয়েদের একটা ভালো ভবিষ্যৎ দিতে পারবো। এই নিয়ে আপনাদের মতামত জানাবেন কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।